নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে দিয়ে ডিম পাতুরি কিভাবে করি দেখে নেওয়া যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্য করবে। তার জন্যই আমি নিয়ে নিছি 3টা ডিম সেদ্ধ করে, কিছু নিছি আলু সেদ্ধ করে, সাথে নিয়ে নিছি 2 টমেটো কুচি করে কাটিয়ে নিছি, ধনেপাতা কুচি করে কাটিয়ে নিছি, সজনেও আমি ভালো মতন ছুলে কাটিয়ে নিছি, আর নিয়ে নিছি রসুন থেতো করে কিছু, দিয়ে দিছি একটু শুকনো লঙ্কার পাউডার, সাথে দিয়ে দিছি হলদি পাউডার, স্বাদ মতন লবণ, আর 2 চামচ দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া পাউডার, দিয়ে আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল না দিলে কি পাতুরি কি ভালো লাগে? তাই সরিষার তেল পাতুরির ইম্পর্ট্যান্ট। সরিষার তেল দিয়ে আমি একটু মেখে নেব, হাত দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখনই আমি করতে দিলাম সরিষার তেল দিয়ে ফোড়ন দিলাম 2টো তেজপাতা। তেজপাতা যখন ভাজা হয়েছে আমি দিয়ে দিছি রেস্টে রাখা আমার সজনে দিয়ে ডিম মাখা, দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। জল দিয়ে আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 30 থেকে 35 মিনিট অল্প আঁচে আমি জাল করে নেব। বন্ধুরা, আমি জানি তোমরা অনেক রকমের পাতুরি খেয়েছো, লেকিন এই পাতুরিটা বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। ডিম দিয়ে সজনে পাতুরি খুবই টেস্টি লাগে। এই দেখো আমি প্রায় 30 থেকে 35 মিনিট হালকা আঁচে জাল করে নিয়েছি। এখনে অল্প একটু আমি আবারও জাল করে নেব, বিনা ঢেকে আমি জাল করে নিছি। এই দেখো ডিম আমার কত সুন্দর কালার হয়েছে, অনেকই সুন্দর কালার হয়েছে বা অনেকই টেস্টি হয়েছে। এই দেখো গ্রেভি অনেকই সুন্দর। এখন একটা পাত্রয় নামাই নেব। এই যে আমি ডিম দিয়ে সজনে পাতুরি একটা পাত্রয় নামাই নিছি। খেতে অনেকই টেস্ট লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট বা শেয়ার করে অবশ্য জানাইও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না।